কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে সোমবার 4টি বামপন্থী সংগঠন এক বিক্ষোভ মিছিল আয়োজন করে। মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সংসদের শীতকালীন অধিবেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কেবল একজন মন্ত্রী নন, তিনি বিজেপির সর্বভারতীয় নেতা। যদি তিনি নিজেই আম্বেদকরকে অপমান করেন তাহলে তাদের দলের নিচু স্তরের নেতাকর্মীরা আম্বেদকরকে শ্রদ্ধা করবে কিভাবে? নারায়ণ কর আরো বলেন, এই ধরনের মন্তব্য দেশের সব অংশের মানুষের জন্য অপমানজনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আম্বেদকরকে অপমান করেননি, এর মধ্য দিয়ে তিনি গোটা দেশের মানুষকে অপমান করেছেন। তিনি দাবি করেন, আগামী অধিবেশনে অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তিনি ক্ষমা চাইবেন ততক্ষণ বামপন্থীদের আন্দোলন চলতে থাকবে। সে সঙ্গে অপমানের দায় মাথায় নিয়ে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। বামপন্থী দল ভারতীয় সংসদে শ্রী অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, আমাদের মিছিল হচ্ছে আজকে সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে 5টি বামপন্থী দলের ডাকে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। তার জন্যই আমরা গোটা দেশে আন্দোলন করছি, এখানেও আমরা লড়ছি। যতক্ষণ না অমিত শাহ পার্লামেন্টের সামনের অধিবেশনে, শীতকালীন অধিবেশনের পরের অংশে যতক্ষণ না অমিত শাহ ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছেন সিপিআইএম নেতা রতন দাস, দলের নেত্রী রমা দাস। এছাড়াও সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীরাও মিছিল এবং সভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার বিষয়ে উঠেছে এবং ভবিষ্যতে এর প্রভাব কতদূর গড়ায় তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।